সেখানে আপনারা সবাই এসে যোগ দিয়েছেন। এটা আমাদের কাছে সমস্ত আইকেয়ার পরিবার এবং আপনজন পরিবারের কাছে একটা অত্যন্ত আনন্দের দিক। আর যেটা আমি বরাবরই বলি, শেষে আমি এটাই বলবো, আমি বেশি দীর্ঘায়িত করবো না, আমি শেষে এটাই বলবো যে আমাদের পরিবারের তরফ থেকে যেটা, যেমন উনি বললেন যে মায়ের ওই বইটা আমাদের দুই ছেলেকে, আমার দুই বাচ্চাকে উৎসর্গ করা হয়েছে। তো ঘটনাচক্রে যেটা আমাদের সব থেকে ক্ষতির জায়গা, আমরা এমনিতে ওনার অভাব তো মানে আমরা অনুভব করি প্রায় প্রত্যেকটা মুহূর্তে, যেখানে আমরা আমাদের জীবনে খুব ভালো কিছু হোক, কোনো সংকটের মধ্যে থাকি, যাই হোক না কেন, প্রত্যেকটা সময় ওনার অভাব আমরা অনুভব করি। মানে এমন কোনো সময় যায়নি যেখানে মনে হয়নি যে উনি থাকলে কি হতে পারতো, এখন বা নেই বলেই হয়তো এগুলো হচ্ছে। এবং অনেক সংকট, অনেক ঝড় বিপত্তি বাধা বিভিন্ন রকম ভাবে বিভিন্ন সময় আমাদের পুরো আইকের পরিবারের উপর এসছে, আমাদের পরিবারের উপর এসছে। তারপরেও যে মাথা তুলে দাঁড়িয়ে আছে, আমার দৃঢ় বিশ্বাস কোথাও না কোথাও এখন উনি গাছ হয়ে আছেন আমাদের উপরে। এবং যেটা আমার দুই ছেলেকে উৎসর্গ করা নিয়ে যেটা আমি বলতে পারি, আমাদের জীবনের সব থেকে বড় আক্ষেপ যেটা শেষ দিন অবধি থাকবে, সেটা হচ্ছে যে তিনি তার 3 নাতি কাউকেই দেখে যেতে পারেন। এবং তারা জানে না তারা কি হারিয়েছে, তারা জানে না তারা কি থেকে বঞ্চিত হয়েছে, এবং থাকবে সারা জীবন। তারা ঠাম্মির নাম শুনেছে, ছবি দেখেছে, গল্প শুনেছে, রোজই শোনে, কিন্তু কি ছিলেন উনি এবং থাকলে তারা কি পেতে পারতো, সেটা হয়তো মানে সেটা তাদের সারা বাকি জীবনটা সেই আক্ষেপটা বয়ে নিয়ে যেতে হবে। তাও আমি বিশ্বাস করি তিনি নিশ্চয়ই যেখানেই থাকুন না কেন, যেখানে যেভাবেই থাকুন না কেন, কোথাও থেকে আমাদের দেখছেন, সেখান থেকে দেখছেন এবং আজও আলো দিচ্ছেন, ছায়া দিচ্ছেন, জল দিচ্ছেন। আমরা সেই ভরসাতেই আছি এবং সেই ভরসাতেই বাকি জীবনটাও থাকবো। ধন্যবাদ।